হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমি আছি ভালো। তো আবার তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখন এখানে করছি বলতে এই যে দেখো সবজি কাটছি আর স্নান হয়ে গেছে। সকাল থেকে ভোরবেলা উঠে অনেক কাজও হয়ে গেছে। আজকে এখন বাজে হচ্ছে 8টা 51 আর আজকের ডেটটা হচ্ছে 23শে মে, বৃহস্পতিবার। হ্যাঁ, মানে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো সেই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তো জানো ভোগ দেওয়া হয়। আগের দুটো পূর্ণিমাতে দেওয়া হয়নি, কারণ ব্লগ দুটো পেয়েছিলে দুটো পূর্ণিমা। একটা পূর্ণিমায় আর হচ্ছে আগের ভিডিওতে আগের একটা দেখেছো ব্লগ দিয়েছিলাম, সেটাতে নারায়ণ পুজো হয়েছিল পূর্ণিমাতে। পরের তার মানে এর আগের পূর্ণিমাটাতে ছেলের মানত শ্রদ্ধ হয়েছিল ষষ্ঠী গানের। ওই কারণে দুটো মাস গোপালকে ভোগ দেওয়া হয়নি। আর এই মাসে ওই জন্য দিতেই হবে, কিছু করার নেই, দেওয়া হয়নি যেহেতু। আর এই যে দেখো বড় বেটি এসছে আমাদের বাড়িতে। কি নিয়ে এসছো? কাঁঠালের বীজ। হ্যাঁ, তরকারি হবে। তো চলো কী কী রান্না হচ্ছে না হচ্ছে দেখবো। সব বাড়ির কাজ সমস্ত কমপ্লিট। আর ভোগ দেখো, এই যে 3 ইট দিয়েই করা হয়ে গেছে অলরেডি। তো ইট দিয়ে করা হলো, কারণ এখানে এখন উনানটা কি অবস্থায় আছে জানি না, সে কারণে আমি খুলতে বারণ করলাম। আবার বৃষ্টি টিষ্টি হওয়ার ব্যাপার আছে। আর এই যে ভোগ, একটু এই দেখো এখানে ভোগ আছে। তো এখন জোগাড় যন্ত্র হবে পুজোর। এখনও গোপাল উঠে খাটেই বসে আছে, গোপালকে স্নান করেনি। আর এই যে ফল এখানে আছে, তরমুজ আছে, লেবু, শশা, কলা এগুলো আছে। ও এখন একটু সন্দেশ আনতে যাবে। আর এই দেখো গোপালের এখনও স্নান টান কিছু হয়নি, শুধু উঠে বসে আছে গোটা গায়ে চন্দন মেখে। আর ঘরের কাজ এই যে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। এখানে আমি এখানে কাটছি সবজি। আর যেহেতু কালকে শুক্রবার, সেহেতু আমি এখানে কালকেই আমি সব সেরে রেখেছি। যেহেতু আজও নিরামিষ হবে, বলি একবারেই করে নেবো আর একই তেল মশলাতেই রান্না করব। আর 16টা শুক্রবার আমার হয়ে গেছে, তাই কালকে থেকে আমি এমনি পুজো করব, কিন্তু ভাত খাবো ওইভাবে আর করতে পারছি না, শরীরের উপর অনেক সমস্যা হচ্ছে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে। আর এখানে ডাল হয়ে গেছে, এটা মুগের ডাল। তো চলো একটা সবজি কাটছি, তরকারি হবে। আর ভাবছি একটা পোস্ত করব। কী হচ্ছে না হচ্ছে অবশ্যই দেখাবো। চলো দেখতে থাকো, পরপর দেখাবো, পুরোটা না হলেও একটু একটু দেখাবো। তো চলো আসছি পরে। সব থেকে বড়ো ব্যাপার আজকে কি বলো তো, আজকে আমাদের 3 জনের স্নান হয়ে গেছে। ছেলেরও স্নান হয়ে গেছে, হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। যেহেতু গোপালকে ভোগ দেওয়া হবে, সে কারণে আমি মিলে শুদ্ধ সাধ্যি হয়ে গেছি, একেবারে স্নান টান সেরে রেডি। তো চলো পরে আসছি, আগে কেটে সবজি তরকারিটা বসাই। তো আমি সকাল থেকে এখনও কিছু খাইনি, তার জন্য একটু এই যে ছাতু শরবত করছি। ছাতুর শরবতটা একটু খাবো, জল খেয়েছি। আর এখানে দেখো পুজোর জোগাড় যন্ত্র চলছে। এখানে সব বাসি ফুল ফেলেছে, গোমাতা আছে। আর ওইখানে দেখো ফলের থালাটা সাজিয়েছে খুব সুন্দর। আর ওখানে ফুল তুলে এনেছে। তারপরে ভোগ নিবেদন হবে, পুজো হবে। আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে এলাম, সবজির তরকারি, ডাল হয়ে গেছে, আলু সেদ্ধ, ভাত তো দেখালাম যে ওগুলো হয়ে গেছে। আর সবজিটা হয়েছে, দেখি একটু কুঁদরি আলুর পোস্ত করব ভাবছি। তো তাহলেই হয়ে যাবে রান্না। চলো পরে আসছি। তো এই যে দেখো সবাইকে স্নান করিয়ে এক এক করে তুলে দিল। ওখানে গোপালকে তুলে দিয়েছে, এখানে মহাদেবকে স্নান করিয়ে তুলেছে। আর এই যে এখানে মা লক্ষ্মীর ঘট আছে, আজকে যেহেতু বৃহস্পতিবার ঘরটাও পাল্টাতে হবে। আর এখানে নিন্দি, ভিঙ্গি, গোমাতা সবাইকে স্নান করিয়ে মুছে ওখানে তুলে দেবে, দিয়ে পুজো করবে। আর আমার এখানে দেখো এই যে সবজিটা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটা একটু অল্প মিষ্টি দিয়ে নামিয়ে দিতে হবে। আর হবে কুঁদরি আলুর পোস্ত, ওটা কাটা চলছে। তো চলো, এটা তো হয়ে গেছে, নামিয়ে দিয়ে কুঁদরিটা কাটা হয়ে গেছে, আলুটা কাটলেই পোস্তটা হয়ে যাবে। এই যে দেখো এখানে আবার আরেকজন ব্রাহ্মণ এসেছে, স্নান না করে ধুতি পরে এসছে, ওকে নাকি পুজো করতে দিতে হবে। মামা বাড়ির আবদার,
স্নান না করে ধুতি পরে চলে এসছে, পুজো হবে। এখানে ঘর সাজানো হচ্ছে। তো এই যে দেখো পুজো প্রায় শেষের মুখেই বলতে পারো। এখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। জলটা উল্টি দিবি না, এখানে ভোগ দিয়েছে। দেখো পুজো হয়ে গেছে এবং এখানে সব পরিষ্কারও হয়ে গেছে। আর এই যে এখন এখানে হচ্ছে প্রসাদ ডিস্ট্রিবিউটের ব্যবস্থা। তো ওই পাশাপাশি কয়েকটা ঘরে দিয়ে দেওয়া হবে, সে কারণে চলছে। আর এটার মধ্যে মানে এটাতে যেহেতু হয়েছিল সব প্রসাদগুলো এর মধ্যে ঢেলে নিয়েছে, একসাথে একটা জায়গার মধ্যে আছে। আর এটাতে কালি আছে বলে নিচে এই যে পাতা দেওয়া আছে, নাহলে মেঝেটা কালি হয়ে যাবে। তো এটা শেষ হলে একবারে এটা মেজে নেবে। আর রান্না বান্নাও, আর এই যে সবজি তো এখানে নেমে গেছে। আর এই যে কুঁদরি আলুর পোস্তও হয়ে এসছে, এটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। ভাত নামাবো, এখানটা মুছবো, পরিষ্কার করব, বাসন ধোবো, ব্যাস তাহলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট। তারপরে ছেলেরও স্নান হয়ে গেছে, একবারে ছেলেকে খাইয়ে নেবো, আমিও খেয়ে নেবো। সকাল থেকে কিছু খাইনি, একবারে ছাতুর শরবত খেয়েছিলাম, সে কারণে একবারে ভাতই খেয়ে নেবো। দুপুরবেলা তখন যদি খিদে পাই মুড়ি টুড়ি কিছু খাবো, এখন আর মুড়ি খেতে ইচ্ছে করছে না। তো চলো পরে আসছি। হাজব্যান্ড খাচ্ছে আর এখানে বেটু প্রসাদ খাচ্ছে। আর এখানে ওর খাবার রেডি করছি, এখানে ভাত আছে আর এটা দিয়ে দিয়েছি এই জন্য কমে গেছে। আর এই যে কুঁদরি আলুর পোস্ত, ওটা দিইনি এখনও। আর এই যে ডাল, আর এখানে আছে এটাই ভাত। তো এর সাইডেই দিয়ে দেবো কুঁদরি আলুর পোস্ত। আজকে আর কৌটা নেই, পায়েস নিয়েছে একটা কৌটাতে। তো চলো সব ফাইনাল লুকগুলো দেখে নাও। ভাত, কুঁদরি আলুর পোস্ত, চচ্চড়ি, ডাল, মুগের ডাল। তো চলো পরে আসছি। তো এই যে দেখো এটা এবার আমার খাবার নিলাম, খেয়ে নেবো। আর জামে নিয়েছি বলে কিছু মনে করে না, এটা খালি ছিল তাই নিয়ে নিয়েছি, কোনো ব্যাপার না, আমার সব চলে। তো চলো খেয়ে নিই, তারপরে ছেলেকে আবার একটু লেবু আছে। চলো পরে আসছি।